প্রিয় দর্শক, বন্যার সময় বিশুদ্ধ পানি পান করাটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। যদি আমরা বন্যার সময় বিশুদ্ধ পানি পান করতে না পারি, তাহলে বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হয়ে যাব। এজন্য ঘরোয়া উপায়ে কিভাবে আমরা পানিকে বিশুদ্ধ করতে পারি, আজকের এই ভিডিওর মাধ্যমে সেটা আমরা শিখব। ঘরোয়াভাবে পানি বিশুদ্ধ করার জন্য সবচেয়ে উৎকৃষ্ট পন্থা হচ্ছে পানি ফুটানো। আমরা চুলার মধ্যে 1 ঘন্টা সময় নিয়ে আমরা পানিকে ফুটাবো, তাহলে পানি শতভাগ জীবাণুমুক্ত হবে। পানি জীবাণুমুক্ত করার দ্বিতীয় যে পদ্ধতি সেটি হচ্ছে ক্লোরিন ট্যাবলেট ব্যবহার করা। আপনাদেরকে সেনাবাহিনী সহ বিভিন্ন সংস্থা এই ট্যাবলেটটি সরবরাহ করবে। আপনারা 3 লিটার পানিতে একটি ট্যাবলেট দিয়ে আধা ঘন্টা অপেক্ষা করলেই আপনার পানি বিশুদ্ধ হয়ে যাবে। ঘরোয়াভাবে পানি বিশুদ্ধ করার তৃতীয় পদ্ধতি হচ্ছে ব্লিচিং পাউডার ব্যবহার করা। যদি আপনি ক্লোরিন ট্যাবলেট পেয়ে না থাকেন, তাহলে আপনি 1 চামচ ব্লিচিং পাউডার 10 লিটার পানিতে মিশিয়ে 1 ঘন্টা রেখে দিবেন। তারপর নিচের অংশের যেই পানিটা আছে সেটা ছেঁকে ফেলে দিতে হবে, তাহলে আপনি ব্লিচিং পাউডারের মাধ্যমে বিশুদ্ধ পানি পেয়ে যাবেন। 4 নম্বর পদ্ধতি হচ্ছে ফিটকিরি ব্যবহার করা। যদি আপনার কাছে বা দোকান থেকে ফিটকিরি সংগ্রহ করতে পারেন, তাহলে আপনি 5 লিটার পানিতে ছোট্ট 1 টুকরো ফিটকিরি ভিজিয়ে রাখবেন। 1 ঘন্টা পরে সেই পানিটা আপনি কাপড় দিয়ে বা কোনো একটা ছাঁকনি দিয়ে ছেঁকে ফেলবেন, তাহলে ফিটকিরি দিয়েও আপনি পানি বিশুদ্ধ করতে পারবেন। সর্বশেষ 5 নম্বর পদ্ধতি হচ্ছে আপনি সূর্যের তাপেও পানি জীবাণুমুক্ত করতে পারেন। আপনি একটি স্বচ্ছ পাত্রের মধ্যে পানি নিয়ে সেটা যদি কমপক্ষে 3 ঘন্টা তীব্র রোদে আপনি রেখে দেন, তাহলে ওই পানিটা জীবাণুমুক্ত হয়ে যাবে। সুতরাং প্রিয় দর্শক, এই 5টি পদ্ধতিতে আমাদের যারা বন্যা কবলিত অঞ্চলে আছি, আমরা পানি বিশুদ্ধ করতে পারি। এই ভিডিওটি শেয়ার করার মাধ্যমে আপনারা অবশ্যই ছড়িয়ে দিবেন, যেন আমাদের বন্যা কবলিত অঞ্চলে যে সকল পরিবারগুলো আছে তারা যেন খুব সহজে ঘরোয়া পদ্ধতিতে পানি বিশুদ্ধ করতে পারে এবং সকলের বিশুদ্ধ পানি পান করার ব্যাপারটা যেন নিশ্চিত হয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।